আজ 30 ডিসেম্বর 2024। আমরা বছরের অন্তিম দিনে এসে দাঁড়িয়েছি। আগামীকাল 31 ডিসেম্বর, 31শে ডিসেম্বর 2024, বছরের শেষ দিন। বছরের শেষ দিনটা প্রত্যেকে ভালোভাবে দারুণভাবে উপভোগ করো, ভালোভাবে থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো, ভালোভাবে বছরের শেষ দিনটা কাটিও। বছরের শেষ দিনকে ভালোভাবে প্রত্যেকে বিদায় জানাও, আর নতুন বছরকে সকলে ভালোভাবে সাদরে আহ্বান করো। 1 জানুয়ারি 2025, প্রত্যেকে সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, নিরাপদে কাটিও। বছরের শেষ আর বছরের শুরু প্রত্যেকে ভালো থেকো, এই কামনাই করি। আর দুটো দিনই যেন প্রত্যেকটা মানুষের ভালো যায়, ভালোভাবে প্রত্যেকে থাকে, প্রত্যেকের জন্য আমি ভালো কামনা করি। আজকে এই ভিডিওটা আমি তোমাদের কাছে শেয়ার করছি। এটা আমাদের গতকাল ইকো পার্কের ভিডিও। গতকাল ছিল 29শে ডিসেম্বর, 29 ডিসেম্বর 2024, রবিবার। আমরা গতকাল ইকো পার্ক গিয়েছিলাম, সেই ভিডিও আজকে আমি তোমাদের কাছে শেয়ার করছি। আমাদের বাড়ি থেকে ইকো পার্কটা বেশ অনেকটাই ডিস্টেন্স, ডাইরেক্ট বাস যায় না। তো আর তারপর আমাদের সবথেকে বড় অসুবিধা হচ্ছে, আমার ছোট ছেলে ডাইরেক্ট ক্যাব বুক করে যাওয়াই যায়, কিন্তু আমার ছোট ছেলে গাড়িতে উঠলেই বমি করে। ও এতটাই বমি করে, মানে লং ডিস্টেন্স, মানে গাড়িতে করে কোথাও গেলেই ও প্রচণ্ড বমি করে। সেই ভয়তে আমরা ক্যাবে করে যেতে ভয় পাই, কারণ ক্যাবে গেলেই ও বমি করে, গাড়িতে উঠলেই ওর বমি হয়। এই জিনিসটার জন্য আমরা কোথাও লং ডিস্টেন্সে কোথাও আমরা গাড়িতে করে যেয়ে উঠতে পারি না, ক্যাব বুক করে গেলেও ভয় থাকে, কারণ ওর প্রচণ্ড বমি হ্যাবিট। সেই কারণে আমাদেরকে মানে ইকো পার্কে যেতে হয়েছে নানা রকমের ব্রেক জার্নি করে, কারণ ডাইরেক্ট আমরা ক্যাব বুক করে যেতে পারিনি। কারণ একবার আসলে আমাদেরও একটা ভুল হয়ে গেছে। আমাদের বাড়ি থেকে আমরা ডাইরেক্ট একটা বাসে করে যেতে পারতাম। আমাদের এখান থেকে একটা বাস যায় যেটা করুণাময়ী, আবার করুণাময়ী থেকে চেঞ্জ করে। তো আমরা সেটা করলেও ভালো ছিল। তো আমরা একটু ভুল করে ফেলেছিলাম। আমরা আমাদের একটা বন্ধুর বাড়িতে মিট করার কথা ছিল কালিন্দিতে, সেখান থেকে যাওয়ার কথা ছিল। এবার সেই দিক থেকে হয়ে গেছে একটু প্রবলেম। আমরা তাদের বাড়ি গেছি ক্যাবে করে, তারপর ওখান থেকে আমাদের যেতে হয়েছে একটা টোটো বুক করে ডাইরেক্ট ইকো পার্ক, কারণ বাস পাচ্ছিলাম না, অনেকটাই দেরি হয়ে গেছে। আবার ক্যাব বুক করলে আমার ছেলের আবার বমির ভয় আছে, সেই ভয়তে আমরা আর করিনি। তারপর একটা খরচারও ব্যাপার থাকে, তো সেই দিকটাও একটা আছে আর কি। সেইভাবে আমাদেরকে ইকো পার্ক আমরা পৌঁছেছি, একটু ব্রেক জার্নি করে, একটু খরচাও হয়েছে, সে তো হবেই, কোথাও ঘুরতে গেলে খরচা তো হবেই, সেটা তো হবেই, কিন্তু সেটা আবার একটু ভাবতে হয় না, সব জায়গায় মানে একটু খরচা হয়ে গেলে তো প্রত্যেকটা মানুষেরই গায়ে লাগে। যাই হোক, হয়ে গেছে, সেটা আর বলে লাভ নেই। তো একটু খরচাও হয়েছে আর জার্নিও হয়ে গেছে। আমাদের বাড়ি থেকে যেহেতু ডাইরেক্ট বাস নেই, আর ডাইরেক্ট ওলা বুক করে যেতেও ভয় ভয় পারি না, কারণ আমার বাচ্চার বমি কারণে। আর যেহেতু আমাদের একটা ভুল হয়ে গেছে কি, আমরা অন্য একটা বন্ধুর বাড়ি থেকে মিট করেছি। আমরা যদি ডাইরেক্ট আমরা এখান থেকে ক্যাব হোক বা বাস করেও যদি চলে যেতাম সুবিধা হতো, কিন্তু আমরা সেটা করি না। আমরা ভুল করে ওই বন্ধুর বাড়িতে থেকে মানে ওই বন্ধুর বাড়িতে মিট করে যাওয়ার কথা করেছিলাম, প্ল্যান করেছিলাম। তো ওইটা একটু ভুল হয়ে গেছে, তার জন্য আমাদের একটু পৌঁছতেও দেরি হয়েছে। আর ঘরে কাজকর্মও ছিল, বাচ্চাদের রান্না বান্না করে সেইটা তো আমরা তোমাদের কাছে শেয়ারও করেছি। সকালে উঠে ঘরে কাজকর্ম সেরে বাচ্চার খাবার বানিয়েছি, তো সেই করে নিজেদেরও কিছু কাজকর্ম মিটিয়ে যেতেও, তারপর আমাদের এখান থেকে যেহেতু ডিস্টেন্স, তো সেই দিক থেকে গাড়িও পাচ্ছিলাম না। ও, আবার ওইখানে পৌঁছে অন্য একটা গাড়ি করে বুক করে যেতে হয়েছে। তো আমাদের বাড়ি থেকে যেতে ওইখানে খুবই অসুবিধা হয়েছিল। যাই হোক, পৌঁছেছিলাম, সবার সাথে বেশ বসে অনেক আনন্দ মজা আড্ডা হইহুল্লোড় খাওয়া দাওয়া সবই হয়েছে। তোমাদেরকে তো ভিডিও শেয়ার করছি। যেহেতু রবিবার, প্রচণ্ড ভিড় ছিল, প্রচণ্ড ভিড়, মানে এত লোক, সবাই ওখানে বসে আড্ডা মারছে, গল্প করছে, খেলছে, খাওয়া দাওয়া করছে, ঘুরছে ফিরছে, মানে একটা অন্যরকমই আলাদাই পরিবেশ। আমরা ওখানে গিয়ে বসলাম, সবাই পুচকে পাচকারা খেলছে, বসছে, খাবার খাচ্ছে, বেশ দারুণ, সবাই এনজয় করছে, আমার দুই ছেলে। তারপর আমরা যাদের সাথে গেছি সেই সব পুচকিগুলো সবাই এবার খেতে বসেছে, খাবার দাবার বার করছে, লাঞ্চ হবে, কারণ সকলেই তো অনেক আগে সকাল থেকে বাড়ি অনেক তাড়াতাড়ি বেরিয়েছে খাবার রেডি করে। এবার একটু তো খেতেই হবে, দুপুরের সময় হয়ে গেছে লাঞ্চ করার, মোটামুটি 2টো তো বেজেই গেছিলো সেই সময়। তো 2-2:30টার সময় সবাই মিলে লাঞ্চ করা হলো।
সবাই যে যার বাড়িতে রান্না করেছে, কেউ বাইরের কি খাবার এনেছে কিনে আমাদের যেমন আমি বাচ্চার বানিয়ে নিয়ে গেছিলাম। আর আর নিজেদের ছিল বাইরের বিরিয়ানি। কারণ আমার যেহেতু ছোটো ছেলের জন্য আমি ভাত করেছিলাম, ও খেতে পারে না বিরিয়ানি। আর বড় ছেলেরও ঝাল লাগে, সেই জন্যে আমিও বড় ছেলেরও কিছু বানিয়ে নিয়েছিলাম। ফ্রাইড রাইস, চিলি চিকেন তো তোমাদের সাথে শেয়ার করেছি, সেটা নিয়ে গেছিলাম। আর ছোটো ছেলের জন্য ডাল ভাত বানিয়ে নিয়ে গেছিলাম। আর নিজেদের জন্য একটু বিরিয়ানি নেওয়া হয়েছিল। তো সবাই মিলে বিরিয়ানিটা শেয়ার করে খাওয়া হয়েছে। আমি, আমার হাসব্যান্ড আর আমার বন্ধু বান্ধবী, ওরা ওর মেয়ে, সবাই মিলে ওই যেটা নেওয়া হয়েছে সবাই মিলে শেয়ারও করা হয়ে গেছে। আর আমার বাচ্চাদের তো খাবার আমি বানিয়েই নিয়ে গেছিলাম। আর অন্যরা অন্যদের মতন কেউ বাইরেরও খাবার নিয়ে গেছে, কেউ নিজেরাও বানিয়ে নিয়ে গেছে। যাই হোক, এইভাবে লাঞ্চ তো কমপ্লিট হলো। লাঞ্চ করার পর এবার একটু ঘুরতে যাওয়া হলো। আমার বাচ্চারা একটু ঘুরলো, স্লিপ চললো, খেলা করলো। তবে বাটারফ্লাই গার্ডেনে যাওয়া হয়েছিল। আমার দুই ছেলের ছবি দেখবে বাটারফ্লাইয়ের মধ্যে। আমরাও বেশ দারুণভাবে এনজয় করলাম, ঘুরলাম, খানিকক্ষণ ছবি তুললাম, আড্ডা মারলাম, সকলের ছবি তুললাম। সেখানকার দারুণ অ্যাটমসফিয়ার এনজয় করেছি, খুব ভালো লেগেছে। তারপর আমার ছোটো ছেলে স্লিপে চড়েছে। এই যে দেখো কী সুন্দর আমার ছোটো ছেলে স্লিপে চড়েছে। আর এই যে দুটো বাটারফ্লাই, আমার বড় বাটারফ্লাই আর ছোটো বাটারফ্লাই। তারপর ওখান থেকে বেরিয়ে এলাম, কারণ আমার আর ছেলের পারছিল না। কারণ এত ভিড়, আর খেলারও আর ওরা জায়গা পাচ্ছে না, ওদের খেলারও সঙ্গী নেই। কারণ সেরকম তো আর ছেলের কেউ ছিল না, ওদের আর ভালো লাগছে না। তাই বললাম, মা আমি আর পাচ্ছি না হাঁটতে, বাড়ি চলো। তো কিছুক্ষণ বেশ ওখানে এনজয় করার পর বেরিয়ে এলাম ওখান থেকে। তারপর সামনেই দেখলাম মিষ্টি হাব, ওখানে একটু বসে সময় কাটালাম। ওখানটা বেশ একটু ঘুরে দেখলাম। আমার ছেলেরা ওখানে একটু বেশ ঘুরলো, খেলছিল। আমি ওইখানটা একটু বেশ ঘুরলাম, তোমাদের কাছে মিষ্টি হাবের ছবি শেয়ার করছি। আবার কিছুক্ষণ ওখানে বসে একটু টাইম স্পেন্ড করলাম। আর ওখানে সকলে দেখো কতজন বসে এখানে গল্প করছে, আড্ডা মারছে, কোয়ালিটি টাইম স্পেন্ড করছে এই যে চেয়ারগুলোয় বসে। বেশ ভালো লাগছিল, একটা অন্যরকমই পরিবেশ, দারুণ লাগছিল। যে যার মতন বসে আছে, গল্প করছে, কেউ মিষ্টি হাবের ভিতরে গেছে। এই যে কেউ মিষ্টি হাবে বসে আছে, মিষ্টি কিনছে। আরেকদিন যাব মিষ্টি কিনতে। কালকে আর সেই জায়গাটা ছিল না, জাস্ট একটু ঘোরাচ্ছিল, ঘুরলাম, দেখলাম। আর এখানে দেখতেই পাচ্ছ মিষ্টি হাবে কোন কোন দোকানে মিষ্টি আছে সেগুলোর নেম প্লেট এখানে লেখাই আছে, দেওয়া আছে। বেশ খানিকক্ষণ এখানে সময় কাটালাম, ছবি তুললাম, ভিডিও করলাম। তারপর এখানে বসে আমার হাজব্যান্ড ক্যাব বুক করলো। তারপর ক্যাব বুক করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। এই যে আমার দুই ছেলে, আমার হাজব্যান্ড ঘুরছে, আমিও একটু ঘুরছি। তারপর ওরা বলল, মা আর ভাল লাগছে না, চলো বাড়ি চলো। তারপর বাবা, আমার হাজব্যান্ড ক্যাব বুক করলো। এবার ক্যাবে করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আর রাস্তায় যেতে যেতে সুন্দর সুন্দর ভিউ তোমাদের সাথে শেয়ার করলাম। এই যে রাস্তা সাজিয়েছে বাগুইআটির দিকে, সেই রাস্তা তোমাদের সাথে শেয়ার। তারপর এই যে কার্নিভাল হয় সেই জায়গাটাও তোমাদের কাছে শেয়ার করছি, লেক টাউন। এই যে কার্নিভালের মানে রাস্তায় যে লাইট দিয়েছে, সাজিয়েছে, সেই জায়গাটা আমি তোমাদের সাথে ভিউটা শেয়ার করছি। ব্যাস এই ভিউ দেখতে দেখতে একটা সুন্দর দিন এনজয় করলাম, করে বাড়ি এলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্টস করো, শেয়ার করো, আমার পাশে থেকো, সাপোর্ট করো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে